হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবেন, খুব একটা গুছালো নয়। একটু আগে আরেকটা গাছ রিপোর্টিং করেছি। এখন আমি আপনাদেরকে ঠিক যে গাছটা সম্পর্কে দেখাবো সেটা হচ্ছে স্থলপদ্মের গাছ। আশা করি থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন, আর যারা শর্টে দেখছেন তারা এখন দেখে নিন। কিছুদিন আগে আমি এই মাস দুয়েক হবে আমি নার্সারি থেকে যখন শীতের গাছ কিনেছিলাম তখন একটা স্থলপদ্মের গাছ কিনি, যেটা কিনা সাইজে খুবই বড় ছিল, তাই হার্ড প্রুনিং করতে হয়। এবং ওই গাছটাকে রিপোর্ট করেছি, সেটার থেকে নতুন ব্রাঞ্চও বেরিয়েছে। তবে আবহাওয়াটা একটু উষ্ণ এবং খুবই উত্তপ্ত না, সঠিক কথা বলতে গেলে যেটা হয়েছে খুবই শুষ্ক মৌসুম হওয়ায় গাছটা কিন্তু ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না। আমি আশা করি সেটা বর্ষা এলে খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। মাঝখান দিয়ে এই গাছের শিকড়টা একটু দেখে নিন, আপনাদেরকে দেখিয়ে নিন। তো কথা হচ্ছে যে সেটাকে প্রুন করে যে ডালগুলো ছিল সেটা আমি লাগিয়েছিলাম, আপনাদের সবাইকে দেখিয়েছি শর্ট ভিডিওতে। তো এতদিন পর সেই ডালটার থেকে যে চারা হয়েছে সেটাকে কিন্তু আমি রিপোর্ট করছি। আর যে চারা বেরিয়েছিল তাতে কিন্তু বেশ ভালোই পাতা এসেছিল, কিন্তু এই বললাম যে শুষ্ক আবহাওয়ার কারণে কিন্তু পাতাগুলো ঝরে গেছে। কিন্তু শেকড়টা দেখতেই পাচ্ছেন বেশ ভালো, আর গাছটা এখনও জীবিত আছে। তাই আমি খুব শীঘ্রই পাতাগুলো ঝরে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব গাছটাকে রিপোর্ট করলাম বলতে এটাকে পটিং করে দিলাম। এর আগে তো কোনো পটিং করা ছিল না, গাছটাকে জাস্ট আমি বালির মধ্যে গ্রো করেছিলাম। তো এখানে মাটি তৈরির প্রণালীটা কিন্তু আমি আমার আগে যে ভিডিওতে স্থলপদ্ম লাগিয়ে দেখেছিলাম সেখানে বলেছি। এখানে আমি মাটিটা এমনভাবে তৈরি করেছিলাম যাতে মাটিটাতে পানি ধারণ ক্ষমতা একটু বেশি থাকে। তবে এখন যে মাটিটা তৈরি করেছি সেটাতে একটু কম রেখেছি, কারণ কিছুদিন পরে কিন্তু বর্ষাকাল শুরু হবে, তখন কিন্তু গাছে অতিরিক্ত পানি জমে থাকলে ক্ষতি হতে পারে। যাক, এখন কিন্তু আমি গাছে পানি দিয়ে দিলাম। এখানে আমি যে পানিটা ইউজ করেছি পানিতে কিন্তু আমি ফাঙ্গিসাইড গুলে নিয়েছি, মেনসারটি ইউজ করেছিলাম। তো তবু আপনারা যদি মাটির সয়েল মিক্সটা জানতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আমি আরেকটি ভিডিওতে জানাবো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর এই গাছটিকে অবশ্যই ছায়াতে রাখতে হবে।